শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করার মানে আদালত অবমাননা। অন্যদিকে চাকরিহারাদের তরফে আইনজীবীদের বক্তব্য, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে অযোগ্যদের বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু না করাই আসলে আদালত অবমাননা। বিষয়টা জটিল এবং সেই জটিলতার আঁচ যে রাজ্য সরকারের ওপরে পড়তে পারে তাতেও কোনো সন্দেহ নেই। এরই পাশাপাশি চিহ্নিত অযোগ্যদের থেকে বেতন ফেরতের বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার পরবর্তী শুনানি। ইতিমধ্যেই চাকরিহারাদের যে অবস্থান চলছিল সেখানেও হাওয়া কিছুটা নরম হতে শুরু করেছে। 21শে এপ্রিল থেকে ঘেরাও থাকার পর বুধবার সকালে এসএসসি ভবন থেকে বেরিয়ে যান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুদিন পর শর্ত সাপেক্ষে ঘেরাও মুক্ত এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কারণ বুধবার ছিল হাইকোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলে আদালত অবমাননার মামলা। সেখানে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে, তাই শর্ত সাপেক্ষে তাঁকে ছাড়া হয়। এই পরিস্থিতিতে বুধবারের শুনানিতে নজর ছিল চাকরিহারাদের। এদিন হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ মামলা শোনেন। শিক্ষা দপ্তরের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই এই কোর্ট আদালত অবমাননা মামলা শুনতে পারে না। বিচারপতি দেবাংশু বসাক বলেন, সুপ্রিম কোর্ট তার নির্দেশের সমস্ত বিষয়গুলির ওপরে পুনর্বিবেচনা করছে না। গ্রুপ ডি, গ্রুপ সি আবেদন খারিজ করেছে, মাত্র 2টো পয়েন্ট গ্রহণ করেছে। আপনার দাবি এক্ষেত্রে হাইকোর্ট এই মামলা শুনতে পারে কিনা আদালতকে অর্ডার রেফারেন্স দেখান। পার্থসারথী সেনগুপ্ত শিক্ষা দপ্তরের আইনজীবী, তিনি বলেন, হাইকোর্টের অর্ডার সংশোধন করেছে সুপ্রিম কোর্ট, ফলে সেই অর্ডার তখনই বাস্তবায়ন করতে পারে হাইকোর্ট যখন সুপ্রিম কোর্টে ওই রায়ের ওপর মামলা বিচারাধীন থাকে না। তাই আদালত অবমাননা মামলা এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। বিচারপতি দেবাংশু বসাক বলেন, সুপ্রিম কোর্ট তো রায়ের সব বিষয়ের ওপর পুনর্বিবেচনা করছে না। এসএসসির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই বেঞ্চ ছিল মূল বেঞ্চ। এই বেঞ্চ রায়ের বাস্তবায়নের বেঞ্চ, কিন্তু এই বেঞ্চের অর্ডার সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। যদি ওই রায়ের অংশ পুনর্বিবেচনা না হতো তাহলে এই বেঞ্চ রায়ের বাস্তবায়নের নির্দেশ বা আদালত অবমাননার আবেদন শুনতে পারত, কিন্তু এখানে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন। বিচারপতি দেবাংশু বসাক বলেন, তাহলে আদালতে সেটা বলুন, এটা আপনাদেরই দায়িত্ব। আদালতের কাছে স্পষ্ট হোক এই বিষয়ে আপনারা কি করছেন। আপনার মক্কেল কি করছে আপনাদের কাছে খবর নেই, বিষয়টি জানেনই না, আপনাদের স্টেপস কি আদালত জানতে চায়। এসএসসির আইনজীবী বলেন, অন্য আদালত বিষয়টি দেখতে পারে কিনা প্রশ্ন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্ট সংশোধন করেছে। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আদালত অবমাননার অভিযোগে করা যায়। বিচারপতি দেবাংশু বসাক বলেন, নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো পার্টি কোথায় আবেদন করবে? কোনো পার্টি কি সুপ্রিম কোর্টে যেতে পারে? মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হ্যাঁ, যেতেই পারে। সুপ্রিম কোর্ট যদি বলে হাইকোর্টে যেতে তাহলে তাই হবে। এক্ষেত্রে এই আদালতেরই তো নির্দেশ ছিল, সেই সংক্রান্ত ভিন্ন আদালতের রায়ের কপি আমি তুলে ধরতে চাই, সেই নথি জমা দেওয়ার জন্য সময় দেওয়া হোক। বিচারপতি দেবাংশু বসাক বলেন, আগামী সোমবার আদালতে জমা করুন। আজকে যে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তার বিহাফে এবং কমিশনার স্কুল এডুকেশন তার বিহাফে এবং এসএসসি চেয়ারম্যানের বিহাফে যারা অ্যাপিয়ার করেছিলেন তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে তাই এই কন্টেম কোথায় লাই করবে। কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন, যে ডাইরেকশন দেওয়া ছিল সেই ডাইরেকশনগুলোর মধ্যে 3টে ডাইরেকশন শুধুমাত্র মার্জ হয়েছে, বাকি ডাইরেকশনগুলো সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। সোমবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।